সত্যই যদি তুমি আমায় বিয়ে করতে চাও, তবে তোমার সংসারের কি পরিপাটি, আমায় দেখে কি খেতে দেবে, কি পরিতে দেবে, যদি খুলে বলতে পারো, যদি মনে লাগে, আমি আমার গণাপতি ফেলে রেখে তোমার সঙ্গে চলে যাবো। তবে শোনো, তোমার বাড়ি ঘর আছে কিনা, ছেলে বউ আছে কিনা, এইগুলো চাচ্ছি। যদি মন লাগে তবে যাবে, তবে যা আছে সেটা বলবে, যেটা নাই সেটা বলবে। আমি কিন্তু তা বলতে বলতে হবে হবে, আমি সত্য কথা বলবো না, মিথ্যার কাছেও যাবো না। আজকাল মেয়েরা একটু বেশি না হলে দেখতে হবে না, একটু বেশি করে বলবে। আমার বাড়ি চলো সুন্দরী ভাতের নাই রে সুন্দরী বোতলের গায়ে চামচিকি মার্কা, চামচিকি মার্কা বুঝো না, নেবে ও তেলের খুব দাম। এমন কি বলো বলো, হ্যাঁ কোথা থেকে সংগ্রহ করেছো এই তেল? ঢাকা শহর থেকে। ঢাকা শহর? হ্যাঁ হ্যাঁ। বলো কেমন ভাবে? মানে একদিন উদ্ঘটনা শুনছি, উদ্ঘটন দেখছিলাম, এরপর কি শুনছি যে খুব গাঢ় ঘনকের উপকারিতা। কেমন বলো? গেলাম, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম আপনার তেলের কি কাজ? তেল নয় তেল। আমার ভাষণ একটু বড়। আচ্ছা, বললাম তেলের খুব কাজ। চৈত্র মাসের দিনে হ্যাঁ ওখানে বসে যার মাথার চুল সাদা হয়ে গেছে, হ্যাঁ তাকে দিতে হবে। বাতাসে নড়াতে পারবে না, জল ফেলবে না, জীবনে আর ওটা তো আলকাতরা। আলকাতরা? হ্যাঁ, তেল কিন্তু খুব ঘন। আলকাতরা। আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যাঁ তুমি তো আমায় নিয়ে যাবে বিরিগো, হ্যাঁ। তোমার ঘরে বাড়ি আছে বলো? আশ্চর্য, আমি ফুটপাতে থাকি নাকি? ঘর বাড়ি বলো। ঘরের নাম ছাপি চন্দ্র আমার ঘরের পথে গাড়ি করে বলে হাই রে হাই রাতে কি বলো রে খাই বাবা হয়ে যাবে হাবনা বলিল রাখো রাখো। আমি বামুন হয়ে গেলাম। শোনো, ব্রাহ্মণ হয়ে গেলাম। তুমি যদি ব্রাহ্মণ হতে না, তাহলে তুমি করতে পারতে। কালকে করবো, এই ভদ্রকালী, এই যে মনসা, কালকে চল ভোট দিব। কালকে দিবা? হ্যাঁ। কি বলেছে শুনেছো? বললো বেহলা বলে হাই রে হাই না কে দিবা নরে খায়, বামুন হয়ে চাঁদে হাত বাড়াও। ঠিক আছে, আমাকে জোড়া দাও। হ্যাঁ দেখেছি। আমি 6 ফুট 17 ইঞ্চি লম্বা। বাবা, ও হাই রে সোজাবনি ও বাবা সোধাই আমি একটি কথা ঘরে পাইলো বলি আছে সুন্দরী লোক কেন হাসো মানে বউ। আমার ঘরে মাত্র দুটো নারী, আগে ধরে বিয়ে তো সেই নারীটা বড় ভালোবাসি। সুন্দরী লোক কেন ভাসো কেন তুমি একদিকে ভালোবাসো আর একদিকে ভালোবাসো না কেন বলো? তার কারণ আছে। কারণ কি বলো বলো? সে যে হাটে বাজারে যায়, ওরে হাতে বাজারে
তুমি তোমার বউকে গহনা দিয়েছো? নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সাজিয়ে রেখেছি। তুমি তোমার বউকে কি কি গহনা দিয়েছো বলো? হ্যাঁ বলো। আরে ইয়াকুড়ি হাত প্রতাপ লাগে থাকে কুড়ি হাত নদী কুড়ি হাত থাকে গহরি দিয়েছি হাতে চুরি যেমন কাটা গোবরে গোবর কাটা পায়ে আছে না নদী এতক্ষণ তোমার খুব সুন্দর লাগে তোমার ভাষা শুনতে। এমনি তুমি যা বলছো খুব ভালো বলছিলে, কিন্তু এখন এটাকে কাঁচা পাইছো তো, কাঁচা বয়স একদম কাঁচা দিয়ে ঢুকিয়ে দিচ্ছ। হ্যাঁ, কাঁচা বয়স পেয়েছো তো মেয়েটাকে, দেখতে খুব ভালো লাগছে তোমার, একদম কাঁচা কাঁচা দিচ্ছ। আমি কাটা কি বললাম ওই যে বললে আর বাচ্চা পায়খানার মল, পায়খানার মা তো কি বললে? আস্তে গো তো কি বললে, বললে নাকি? শোনো কি ওকে বলে মলমূত্র তাই না? আর এখানে মেয়েরা পায়ে দেয় ওকে কি বলে আমরা বলি তোরা। তোরা না মল তাই? আচ্ছা ভালো, তাই হলো না। হ্যাঁ আচ্ছা মল দেবে তোমাকে। মল। তাই হ্যাঁ। তুমি আমাকে গহনা দেবে বলো? দেবো। তবে কি কি গহনা দেবে বলো? তুমি কি নেবে শুনি আমি প্রথমে দেবো সীতাবাটি। তাই হ্যাঁ। আরে ঘরে আছে খালে পাটি ঘরে বিপরি বাবা ঘরে যাবে বাবা ঘরে আছে ভাঙা টেনে ঘরে দিব জানে রিন ঘরে মরে যাবে বাবা বাড়ি ঘরে যে তিন দিন ঘর করো সেই দিন, সেই তিন দিন তুমি আমার কানের রিং বানিয়ে দেবে। হ্যাঁ, বানিয়ে দেবো। তবে তুমি আমার নাতি মাছি বানিয়ে দেবে, দিতে পারবে না। তুমি আমার নাতি মাছি বানিয়ে দিতে পারবে না। ঘরে আছে ভাঙা কাটি ঘরে দিব নাক মাছি নাকে মরে যাবে বাবা বাড়ি ঘরে আছে ভাঙা হারা ঘরে দিব গলার মালা ওই হাড়া ভাঙার গলাটা কেটে আমার ঘরে পরিয়ে দেবে, হ্যাঁ। কিন্তু তুমি আমার হাতের তুলে দিতে পারবে না। আমার ঘরে আছে ভাঙা ঘুরি ঘরে দিব হাতে হাতে নিয়ে যাবে বাবা বাড়ি পায়ের মান, পায়ের মান। আমার ঘরে আছে ভাঙা ফালে ঘরে দিব পায়ের মাঝে পায়ে দিয়ে যাবে বাবা বাড়ি আচ্ছা দি, এসব কিন্তু গুলো কি কোনো ধাতু হলো বলো? কেন এ ধাতু নয় তো। কি আমাদের দেশে পড়ে থাকলে কেউ নেবে না, জানো, কেউ শোবেই না। ভাঙা হাড়া, ভাঙা কাঁচি, ভাঙা টিন, এগুলো ধাতু বলো? আরে শোনো ধাতু না হলে কি মন্দির রাস্তাঘাটে পড়ে থাকে আমাদের দেশের ধাতু কি জানো? কি হিরে কাঞ্চনে মানিকি মুক্তা সোনা রূপা চাঁদি, এই সবগুলো হচ্ছে আমাদের দেশের ধাতু। বাস্তব আমাদের দেশে ঘরে পড়ে থাকলে কিছু হবে না বাবা, বাইরে থাকলেও কেউ নেবে না তাই? হ্যাঁ তাই? বলো তোমার দেশের কথাই বলো। বেশ, ঠিক আছে হ্যাঁ মন লেগেছে। আচ্ছা আচ্ছা কিন্তু বীর, হ্যাঁ? একটি কথা, বলো তোমার ওই বউ দুটি দেখতে কেমন, আর বউ দুটির নাম কি বলো তো? মাথা তুলবে না, এখানে কেউ নাই। এখানে আমার একটা ভয় এখানে চোখ তুমি কিছু বলবে না। চোখে বলো, কেমন বউ দুটির নাম কি? আরে একটার নাম কানাকুনি ভারী মজা নাম শুনি, তিনটা চুল কানে ঠিক দিয়ে চুলটা সর্বকা সুন্দর হলো জ্ঞান ভাষা চুলকুনি। এই চুলকুনি রোগী বড় সহাইসি রোগী গো, যদিও যেতাম আর যাব না। আমার আমার আছে তোমার গায়ে না হতে পারে, আমার গায়ে যদি হয়ে যায় হবে না আমি যাব না। আমি আলাদা রাখি আলাদা রাখবে? হ্যাঁ। কিন্তু তোমার বউ দুটি দেখতে কেমন? আমি নারীর গুণের গাইব ভালো লাগলো তো হ্যাঁ বলতে গেছি। না আমার আছে দুতলা বলবো দুতলা চলো চলো কে দেখবে ফাঁকতলা ওর মতো আমি না না মাইরে শোনো চলো। আচ্ছা বীর, আচ্ছা মাইরে আসো তুমি শুধু বলছো মাইরি মাইরি মাইরি, হ্যাঁ। তুমি কি আমায় নিয়ে গিয়ে মারবে নাকি বলো? মাইরি মারবো না
মাইরি মারবো না। মাইরি মারবে না? আর শোনো, এ কি বলছে? মাইরি মাইরি করছে যে? আরে মাইরি, হ্যাঁ? ওপা। আরে মাইরি মারবো না। আচ্ছা চলো। ঘটনা জানো, এবার এই কাঠা 15 জমি পাট বেরিয়েছিলাম। তুমি হাল চাষও করো নাকি? তাই? তোমার বলদ আছে, নাঙল আছে? বলদ নাঙল সব আছে। নাম কি? একটার নাম চিনিডুলি, চিনি ডুলি মানে? বিনা জলে গোবর গুলি, মানে কি খাওয়া বেশি হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ, গোয়াল থেকে তরি ধরে একটু বাইরে ওঠা যাবে, ঘোরা যাবে। তাই ওর নাম আছে চিনি ডুলি। আর আর একটি? আরেকটা টুইনি, টুইনি? সে বেরোয় না কারি তার শুনি, কারণটা বুঝিয়ে দাও। মানে নাঙল জড়লে শুয়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ টিকিতে মেরে আবার ঘা করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ ওই মাঠে যদি কাক খা করে, হ্যাঁ। একদম টিকিতে লেগে সোজা গোয়ালে ভেতর। হ্যাঁ তাই? হ্যাঁ, তারপরে বলো ঘটনা। ঘটনা হচ্ছে পাঠ বললাম, সবাই নিরাতে যান, আমি যাইনি। তুমি নিরাতে যাওনি? না না, পাশেরই বলে গধর হ্যাঁ হ্যাঁ। তোর পাটের জমি থেকে ঘাস বেরিয়ে গেল যে। তোমার জমি থেকে ঘাস বেরিয়ে যাচ্ছে? কি কি ঘাস? বিকেনি, বিকিনি, কলমিলতা, কলমিলতা, ডুবরু, ডুবরু, লতা জাতীয়। এসব ঘাস বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। তারপর? তো সবাই পাট কাটলাম, আমি কাটলাম, সবাই পাট কেটে বিক্রি করলো। আমার বাড়িতে দালাল এলো, ওই দালাল বলছে গধর আমার মেলা হয়েছে, লোকে 10 মন হারে হলো, আমার 15 মন। ভালোই হয়েছে না রে। তো ওই পাড়ার ভবে শেষে বললো গধর পাট দিবি নি? হ্যাঁ, পাট কি খাওয়ার জিনিস দিবি তো? সঙ্গে সঙ্গে। বলে কত করে নিবি? বুঝে ভাই দাদা শুনে, হ্যাঁ ঘরে রাখলে আমার হনুমানে খাই নিবে। তো পাটের দাম এখন বর্তমানে 10,500 টাকা দিবি। আমার হবে না ভাই, 10,500 টাকা আমি পাট বিক্রি করি। বেশি নেবে তুমি? হ্যাঁ, তুই যদি 5,000 টাকাতে নিতে পারিস, নগদ টাকা নিবি। বাহ 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 বাহ। 10,500 দিলে না, তুমি 5,000 দিয়ে দিলে। আমার ভালো তো। নগদ টাকা সঙ্গে সঙ্গে পাট বিক্রি করি মধুগাড়ির মাঠে এই চিত্ত বজাগর শাশুড়ির জমি বানিয়ে করলাম। বাবা, এই কথাটা সবথেকে মিথ্যা কথা। কেন? তুমি বলো ওই সাগরপাড়া থেকে আরম্ভ করি ভাটুপাড়া পর্যন্ত, হ্যাঁ, সাগরপাড়া, চুয়াপাড়া, দলকে হুগলাটায়, তারপরে চাঁদের পাড়া, মালুপাড়া, ভাটুপাড়ায় যাই কোনো মহোদয় জমি পেল না, 3.5 কাঠা জমি এখনো রেজিস্ট্রি হয়নি, জবরদখলে বাস করে। না এটা কিন্তু আমিও মানতে পারলাম না। শোনো, 100 বিঘা জমির মালিক হলেও সে কিন্তু মালিকানা নয়। হ্যাঁ, সে মালিকানা নয়, একদম ভগবান শ্রীকৃষ্ণ বা ঈশ্বর তিনি কি করেছেন, 3.5 কাঠা জমি প্রত্যেকের নামে একদম রেজিস্ট্রি করে পাঠিয়ে দিয়েছে। এর বেশি কিন্তু মালিকানা নয়। চলো। না মারি, আমি মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, এই দেখো, এটাই তোমার বাড়ি, এটাই তোমার ঘর? হ্যাঁ আচ্ছা বীর, হ্যাঁ, এগুলো সব কি টাঙানো আছে, কি জ্বলছে সব? এগুলি হ্যাঁ। ভাদাল, ভাদাল মানে? কলা গাছের মধ্যে থাকে কলা না? গাছের ভিতর থাকে, বের করে নিয়ে এটা ভাদাল নয়, আমরা বলি টিউবলাইট। কি 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 দেয়? টিউবলাইট। ও আচ্ছা, এই দেখো 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 দেখো, মায়ের পুজো দিয়েছি। হ্যাঁ, বেড়া টেড়া কিছুই নেই তো? আমি তো আগে বলেছি বেড়া নাই। তাই তো। আচ্ছা বীর, হ্যাঁ তোমার বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে, হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না। তুমি বললে তোমার দুটি সন্তান আছে, দুটি বউ আছে, হ্যাঁ। তোমার মা রয়েছে, তো বাড়িতে তো কেউই নেই। আমার তো আবার ভয়, এদিকে মেলায় শত্রু। হ্যাঁ, সে আছে কিনা তার ঠিক আছে। ওইদিকে রণ আছে, রণর সাউরে আমার বন্ধু থাকবে। ডেকে দাও, আমি দেখি। সারা রণকে দেখে ইয়াকে দেখে ভয় করি। রানীকে, রানী রানী খুব সারা আমার তোকে চালায়। দেখাও। ওই গো ভিকুরি কাউরির মা, দাঁড়াইছো?
হ্যাঁ আসো, ওই রনির কাছে সব থাকা চলবে না, তুমি আমার কাছে আসো। ওই গো! কি হয় এদিকে আসো। এটা কে? কি বড়, আর ওটা? ওটা ছোট। তোমার ফোন এসেছিল বলে? নাও। কেউ দেখতে পাই না। ওইদিকে ওইদিকে নিয়ে এলাম, দেখো। আমি দাঁড়িয়েছি দেখছি দেখতে পাই না নাকি এখন দেখতে পাচ্ছ না? তখন ওই মোল্লা হাতের ওই ওই ডানার মধ্যে ভালোই তো হেলাচ শাক তুলব করছিল, দেখতে পাবো কি করি? আচ্ছা বীর, এগুলো কে? তো তোমার দিদি ভক্তি করো। না আমার তো দেখে হচ্ছে না। আহ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি কি প্রণাম করো? হ্যাঁ। দেখি। এই দাঁড়াও তো, তোমার ভক্তিকে নিয়ে আগে। হ্যাঁ এদিকে। শালা। আশীর্বাদ করো। আশীর্বাদ করো তো। আমি তো- আশীর্বাদ করলাম ভিকরির জানে আবার একটা বছরের মধ্যে ভয় হবে না। আচ্ছা আচ্ছা, ওটা ভক্তি করো। ওটা নিয়ে এলাম, কি? নিয়ে এলাম। কি নিয়ে এলাম? ওই দেখো তোমার দিদি, তোমার দিদি। হ্যাঁ দুই বোন এইখানে আছি, আবার বলছে দিদি নিয়ে এলাম নিয়ে এলাম। ওইদিকে হে, ওইদিকে ভক্তি করো। কবি, তুমি দাঁড়িয়ে দাও। কথা বলছে কে? আমি খনার বচনে কি শুনেছি? তোমার দিদি। জানো বীরি গো, আমার বোন, যাও। দুই সতীর যাহারে ঘরে কথায় কথায় বিবাদে বাড়ে। আয়ু থাকতে স্বামী মরে দ্বন্দ্বের জ্বালা, একটু কিছু হলে মরে দুই ঘরে নারী মিশানি করে। স্বামী মরে বিষানি ফেলে, কোন ঘরে গিয়ে রাতি কাটাই? বলো বলো। এটা বাড়িতে মনে হচ্ছে নতুন কেউ এলো জানিস? বাড়ি কোথায়, ঘর কি? আমি নিয়ে এলাম, আর একটা নিয়ে এলাম তোমাকে সেবা করার জন্য। মুখ করে দেখতে পাই না, ওটা পাথরে কি জানি আমাদের তো বাবা। হ্যাঁ এই, সরণি, তোর কাছে দিন রাত সবই সমান না? ঝাঁটা দিলাম, ঝাঁটা দি তোর কাছে ওই সামনে দাঁড়িয়ে আছে। আমি রে, ও কানি আমি লো, আমি গো বাবা। আমাকে মেরে দিলি বাবা। আগে বলবি আমি দেখতেই তো পাচ্ছিনি। এমনি ফাটকা দিব তো বাবা। ঘর সে কই? ঘর না। কোথায় আর? এই দেখো। নিয়ে আয়, নিয়ে আয়। বাবা 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 বাবা, ওই সর্বনাশী আমাদের ভাত কাপড় দিতে পারছে না। প্রত্যেকদিন একটা একটা করে সতীন ধরি আনছে, কটা সতীন্নি ঘর করে, কটা লাগে। কই সেই সর্বনাশী? কই সে?
যাও যাও ও দিদি, চল যাও আমি কি করব? আমাকে যে কেউ নেবে না, তুই কোনে কেরালা চল যাও আমি নিতে যাবো তোকে। যাও থাকবো না, ওই সব বলেছি কি করে খাই আমি দেখবো। হ্যাঁ চল। পারতে ধরছি ওই সব বলেছি। যাও হ্যাঁ শোনো, আমি চলে যাচ্ছি, তোমার ওই সুন্দর রমণী কতদিন থাকে তাই দেখবো। হ্যাঁ যাও তবে যাচ্ছি, আমার ওই ধাড়ি ছাগলটা ঘুরে দাও। হ্যাঁ কত কত কথা সবাই করছে নিয়ে যাও আর আগে যেমন ছিলাম তেমন করে দাও। ওটা করা যাবে না সব বলেছি, সবাই বলে না তোর কপালে মুষ্টি ভাজবো মুষ্টি ভাজবো, আমরা দুই বোনে তোর কপালে তিসি ভাজবো যাও তিসি ভাজবো। অবি হ্যাঁ তাড়িয়ে দিয়েছো। চলে দিলাম আমি শুনেছি তোমার দুটি সন্তানই রয়েছে মিনি গো, সেই সন্তানি দুটিকে তুমি একটি বাড়ি দেখাও মির। এ ভিখারি ভিখারি এখানে আয় এখানে আয় আয় এখানে আয় রুটি ভাত কি খাচ্ছিস ওরে বাবা, রুটি খাইছি খাচ্ছিস কেন এটা কে বি? ছেলে দেখতে এমন কেন? ওইটা ওইরকমই হয়েছে হ্যাঁ বাবা কি তিনজন নতুন মা নিয়ে এসছি এনেছি তো হ্যাঁ তোর মা কবে নাকি? আমার মা হ্যাঁ এই তো আগামী পুষ মাসের 17 তারিখে বাবা হ্যাঁ আমি কেমন দেখতে রে? একেবারে চিরঞ্জিতের মতো চিরঞ্জিতের মতন হ্যাঁ ভ্রমণে যা পারবে তা করতে দাও কেন? কে যা পারবে না তা করতে দাও আমি করেছি ওবি! ভগবান করেছে দাদা মাফ করে মাফ করে মা মা দই, দই, দই। হ্যাঁ মা মা দুধ দে মা মা দুধ দে আস্তে তাড়িয়ে দাও বীর, তাড়িয়ে দাও। নতুন এলো মা দুধ দে মা রুটি খাবো হ্যাঁ? দে, মা। যা তো তুই যা তো বাবা হ্যাঁ নতুন মানুষ দেখতে ভালো লাগছে হ্যাঁ ভালোই তো নাহলে আমি দুধ দে, মা হ্যাঁ মা দুধ দে মা আহ! যা তুই যা তো যা তাড়িয়ে দাও বীর গো। যা দিলাম আর কি আছে বলো 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 বীর গো। একজন থেকে বলে আছে দুটো চিনির চাল আজ খাবো না খাবো কাল তুমি আর আমি আর তুমি এবারে তোমায় আমি বাজিয়ে নেব। ওই ভেঙে উঠলো ও বাস্তা নয়, তুমি আমার সামনে দিয়ে সাদিবারে যাবে, সাদিবার আসবে। জয় সুন্দরী হ্যাঁ আমার মস্তকে লক্ষ্য রেখো বেশ, যেন নিচের দিকে নয় তাই হবে গো। এই আমি চললাম ওবি! তোমার পায়ে ওটা কি গো? তুমি বলো ওটা তো দেখছি গো। এই যে শোধন করবো তোমার সকল মুক্তি ওরে তুমি হলে বিরি গো ভাই, আমি করি গো নারী। আর তোমার এই রাঙড়া দুধের ভর কি আমি সইতে পারি। তুমি হচ্ছে বড় সুন্দরী হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার সুন্দর রঙে এই ঢাকনা মতো চাপাতে পারি বলিবার সাথে চাপালেও তো চাপাতে পারো বিরি গো। রাখো না ওই গতিকে তোমায় ঝড়াই করতে হবে। না হচ্ছে বাড়িতে উঠো না গো, আমি তোমার জন্য ওষুধই তৈরি করে দেব। পরম সুন্দরী স্ত্রী সাহায্যের অভাব নেই এই আমি চললাম ওবি! তোমার মাথায় ওটা কি গো? আগে ছিল বাবরি তোমার কর্তৃত্ব এখন হতে চলেছে বাবরি ওটাকে তোমায় কামাইতে হবে মিনি গো। কেমন আরা কামারি মারা কামারি রক্ত কুলে কুলে কামান কামিয়ে গৃহস্থরে বাগান থেকে 40টি লেবু, মুদির দোকান থেকে লবণ সোটা খরিদি করে আনবে। আমি তোমার জন্য ওষুধ তৈরি করে দেব। বেশ যাও চলে যাও। তাহলে তুমি ঔষধের ব্যবস্থা করো তাই আমি চললাম ওরে আরে হে
গো মিলিয়ে তোর মাথা দয় কত দূর হইতে রোদন আর কত দূর গেল সুন্দরী হিলো আহাকুল গো মিলিয়ে তোর মাথা দয় এই যে দাদা এই মিলে মিলে আমাকে খেয়ালি করে দিয়ে আড়া কামান বাড়া কামান রক্ত টুলটুলি কামান ও, 3 রকমের কামান লাগবে। হ্যাঁ হ্যাঁ তাহলে 3 কান্না 156 টাকা লাগবে। আমি তো জানে কাজ করি ভাই ট্রেনের কাজ আমি অনেকদিন আগে ছেড়েছি। আজকে কামে যাচ্ছি না না না, আগে করি তারপরে গা। ওই দেখো সাইনবোর্ডে লেখা আছে, আর সাইয়াকে মদ্দা দেবেন না, আজ নগদ কাল ধার, ঘরের পায়ে কঠোর কোটি নমস্কার, যে বন্ধুকে দিলাম ধার সেই বন্ধু এই পথে হাঁটে না। আরে দেবো 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 না না না, দেবো শোনো, ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী বলেছিল, বিবাহ করিতে যদি করি নাহি জোটে, বাহ, বৈরাগী হইয়া ফিরো যেই দেশান। ও তুমি নগর হইতে ভিক্ষা করে এনে 3 একান্ন 153 টাকা দিলে গা, আমি কামিয়ে দেব। শোনো ভাই করবা কি হ্যাঁ। ভাবো? শোনো, তুমি তো জানো সব কিছুর পরিণামে কিছু হয় না। আর তুমি খালি হাতে এসে তোমার তো কিছুই নাই। না, যদি একটু কিছু থাকতো তাহলে তো তোমার দেওয়া যেত। সবাই তো খালি হাতে এসছে আর এসেছে খালি হাতে, কিন্তু তোমার হাতের মুঠেও কিছু নিয়ে আসনি তুমি। ওই নামার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ও খুলে গেছিল, তাই না? আচ্ছা, ওটা কিছু ভিক্ষা দিলেন মোরে আমি খেউরির মূল্য মূল্য দেব গো। ভিক্ষা আমি ভিক্ষা
চিঠি দাম করিলে কেউড়ির মূল্য হবে গো ভিক্ষা দেবে মরে আর কেউড়ির মূল্য লাগি লাগি বেড়াই দেবে দাঁড়ে গো ভিক্ষা দেবে মরে হরি হাই গো হরি নার হরি নিধি তুকারাম বেলা গো ভিক্ষা দেবে মরে আসরে দান করিলে পরিচালন হবে গো ভিক্ষা দেবে মরে আরে হাই গো হরি নার হরি নিধি আমার দুঃখে যেন গেল গো ভিক্ষা দেবে মরে যে করি না সেই করি বাবা আমি না পাবে বোঝা গো ভিক্ষা দেবে মরে হাই গো হরি নার নিধি রে না 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 রে না না আর এই ছিল কপালে গো রে না না রে না না আমার দুঃখে দুঃখে যেন গেল রে না 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 রে না না আমি নাই উঠিল বেলা গো রে না না রে না আমি মায়েরা শরীর দান করিলে রে না রে না না আজি দলে না পড়িবে গো রে না না রে না আজি শরীর দান করিলে রে না না রে না না আজি পূর্ণ লাভ হবে গো রে না না রে না আজি মা যেন বিপাগ করে রে না না আজি ভক্তের হবে গো রে না না আমার মায়ের নামে জয়ের ধ্বনি রে না না আমার হলোর ধ্বনি দিও রে না আর নারে নারে ভিক্ষা করে রে না